সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকরাটি ইউনিয়নে গাছতলা উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার বিকেলে আহ্বায়ক কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। বক্তারা বলেন, 5ই আগস্ট ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করা ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসরদের দিয়ে পাইকরাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তারা অভিযোগ করেন, দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের বাদ পড়ায় তৃণমূলের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা দ্রুত এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করার দাবি জানান, অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এখন এই রাতের আধারে আওয়ামী লীগের কিছু দোসরকে এই কমিটিতে এনে এরা টাকার বিনিময়ে একটি কমিটি গঠন করেছে। সেই কমিটি আমরা মানি না, মানতে পারি না। এটা একটা অবৈধ কমিটি। এই কমিটি আমরা প্রত্যাহার করতে চাই। সুস্থ সুন্দর একটা কমিটি হইব, কিন্তু দেখা গেল এই যে সৈক্য শহরে কুকন তার ঘরের মাঝে যদি 5 জন লোক থাকে, 4 জনেই তার আওয়ামী লীগ, তার সারা পরিবারটা আওয়ামী লীগ। সে ওইরে পাইকরাটি ইউনিয়নের আহ্বায়ক। আমাদের কমিটির পরিবর্তন আসবে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ। এই কমিটিতে আওয়ামী লীগের দোসররাই আজকে এই কমিটিতে 1-2 জন লোক পাবে না, যে ওই আমাদের বিএনপি লোক আছে। মাসের পর মাস গ্রাম ছাড়া হয়ে রয়েছি, এরপরও আমাদেরকে এই কমিটিতে না রেখে ওই আওয়ামী লীগের দোসরদেরকে রেখে আজকে কমিটি তারা এই গঠন করেছে। রাজনীতি আমি ভালোবাসি এবং অদ্যবন শুনতে সেই রাজনীতিকে আমি ভালোবেসে আজকে যারা কমিটিতে দিয়েছে, আমার জেলা কমিটির লোকেরা থানা কমিটিতে দিয়েছে, আজকে সেই কমিটিতে যারা গেছে বিগত 18 বছরের ভিতরে রাজনীতির কোনো ছাত্র ছায়া ছিল না। আজকে কেন তাদেরকে রাত্রে 12টার পরে কমিটি ঘোষণা করা হয়? মনের আনন্দে সেই কমিটিটা অনুভব করব, সেই কমিটিটাতে আমরা থাকবো। শেষ পর্যন্ত দেখা গেল ওরা টাকার বিনিময়ে কমিটিটা আওয়ামী লীগের কাছে বিক্রিত করে দিচ্ছে। মানববন্ধন শেষে পাইকরাটি বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পাইকরাটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম ও পরিচালনা করেন সাবেক যুবদল সভাপতি মোবারক হোসেন সেলিম। এতে আরও বক্তব্য রাখেন সাবেক সহসভাপতি সবুজ মিয়া, কারাবন্দী নেতা মুখলেসুর রহমান, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল হক নয়ন। অন্যদিকে উপজেলা আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক বলেন, এখানে যাদেরকে সদস্য করা হয়েছে তাদেরকে চুলচিরা বিশ্লেষণ করেই সদস্য করা হয়েছে। আর অন্যথায় যারা অভিযোগ করছেন তাদের বিরুদ্ধেও আমাদের কাছে আছে নানা অভিযোগের তালিকা। সুতরাং এখানে আওয়ামী লীগের কোনো দোসরদেরকেই সদস্য করা হয়নি। ক্লেমটা করতেছে তাদের ছবি আমাদের কাছে আছে। আমাদের কাছে যেমন জেলা থেকে আমাদেরকে কয়েকজনের নামে না করছে তারা, যাতে আমরা না দেই। যেমন সবুজ মিয়া চিংলি করা, ওনার ছবি আছে, একটা ভাইরালও হয়েছে। এরপরে আর একজন লোক আছে আমার বিএনপি, সে নিবেদিত ছিল, আপনার ওই যে মামলাও ছিল, কিন্তু উনি আবার এমপির সাথে অনেক ছবি, অনেক মানে ওই যে আপনার এই 15ই আগস্ট এগুলা আছে তাদের। আমরা যেগুলা করছি, আমরা এগুলা চুলচিরা বিশ্লেষণ করেই জেলার সাথে সমন্বয় করেই আমরা কমিটিগুলা করছি।